বিদেশে লেখাপড়া করতে আসলে আপনি কি কি বেনিফিটস পাবেন, কি কি জানতে পারবেন, কি কি শিখতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো আপনি যদি বিদেশে লেখাপড়া করতে আগ্রহী থাকেন, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। প্রথমত বিদেশে লেখাপড়া করতে আসলে আপনি যে বিষয়টা সবচেয়ে বেশি সান্নিধ্যে আসবেন তা হচ্ছে কালচারাল এক্সপোজার। অর্থাৎ আপনি সম্পূর্ণ ভিন্ন একটা কালচার থেকে উঠে আসছেন এবং বিদেশে লেখাপড়া করতে আসার পর আপনি টোটালি নতুন আরেকটা কালচারের সাথে মিশতে পারবেন। আমাদের পুরো পৃথিবীটা একটা নলেজ ব্যাংক, আর আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন ওই দিন থেকে আপনার ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আর পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আসলে নলেজ লুকিয়ে আছে, আপনাকে জাস্ট ওইগুলো খুঁজে বের করতে হবে। প্রতিটা কালচার নির্দিষ্ট পরিমাণ নলেজ বহন করে। আপনি যেসব কালচারের সাথে মিশবেন তাদের সম্পর্কে জানতে পারবেন, তাদের কাছ থেকে অনেক নতুন নতুন নলেজ গ্যাদার করতে পারবেন। আর এক্ষেত্রে যে কেবল নলেজ গ্যাদার করতে পারবেন তা কিন্তু না, আপনি যখন নতুন একটা কালচারের সাথে মিশবেন তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, তাদের বিভিন্ন দিক আপনাকে বিনোদনও দিবে। অর্থাৎ আপনি আনন্দের সাথে শিখতে পারবেন, জানতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ইনাফ ট্রাভেল ফ্যাসিলিটি। আপনি যতই ভ্রমণ পিপাসু হন না কেন, আপনি যদি ঘরে থাকেন আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভ্রমণ করার সুযোগ পাবেন না। তাই আপনি যখন বিদেশে লেখাপড়া করতে আসবেন, আপনি মানুষদের সাথে মিশবেন, আপনার আশেপাশের বন্ধুদের সাথে মিশবেন, তাদের মধ্যে আপনি কিছু বন্ধুবান্ধব এরকম পেয়ে যাবেন যারা কয়দিন পরপরই বিভিন্ন জায়গায় ট্রাভেল করবে, বিভিন্ন জায়গায় ট্যুর দিবে। আর আপনার কাজ হচ্ছে কেবল তাদের সাথে কোম্পানি দেওয়া। এতে করে আপনি যে দেশেই যাবেন লেখাপড়া করতে ওই দেশের বিভিন্ন জায়গা কিন্তু ট্রাভেল করে ফেলতে পারবেন। একটা কথা আছে, আপনি বই পড়ে যতটুকু নলেজ গেইন করতে পারবেন তার থেকে অনেক বেশি নলেজ গেইন করতে পারবেন ট্রাভেলিংয়ের মাধ্যমে। আর ওই যে আমি প্রথমে বলেছিলাম আমাদের পৃথিবীটা হচ্ছে একটা নলেজ ব্যাংক। আপনি যে যে জায়গায় যাবেন ওই সব জায়গা থেকে বিভিন্ন ধরনের নলেজ গ্যাদার করতে পারবেন। সো ইউ ক্যান সে ট্রাভেলিং ইজ এ গ্রেট ওয়ে অফ লার্নিং নিউ থিংস। আর এই সুযোগটা আপনি বিদেশে লেখাপড়া করার মাধ্যমে পেতে পারেন। 3 নম্বর সুবিধাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। এখানে আমি ল্যাঙ্গুয়েজ লার্নিং বলবো না, কনফিডেন্টলি ল্যাঙ্গুয়েজ লার্নিং বলবো। এর কারণ হচ্ছে আমি যখন দেশে ছিলাম তখন আমি ইংলিশ জানতাম, ইংলিশ বুঝতে পারতাম, হিন্দি বুঝতে পারতাম, বাট কথা বলার মতো সাহস আমার ছিল না। আমাকে যদি কেউ ইংলিশে কোয়েশ্চেন করতো আমি আমতা আমতা করতাম, হিন্দিতে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে আমি আমতা আমতা করতাম। অর্থাৎ আমার মধ্যে একদমই কনফিডেন্ট ছিল না যে আমি কিভাবে ইংলিশে কারোর সাথে কথা বলবো, কিভাবে আমি হিন্দিতে কারোর সাথে কমিউনিকেশন করব। এখানে আসার পর এই বিষয়টা আমাকে কেউ শেখায়নি, আমাকে শেখানোর প্রয়োজন পড়েনি। কারণ এখানে মানুষদের সাথে মিশতে মিশতে এখানে আশেপাশে যারা আছে তাদের ল্যাঙ্গুয়েজ আমি জানি না, আমার ল্যাঙ্গুয়েজ তারা জানে না। সো আমাদের দুইজনের কমিউনিকেশনের একমাত্র ব্রিজ হচ্ছে ইংলিশ। এখন আমরা যদি একটা আড্ডায় বসি, সো আড্ডায় বসলে আমরা কন্টিনিউয়াসলি কথাবার্তা বলি এবং ওই কন্টিনিউয়াসলি ভাঙা ভাঙা ইংলিশে কথা বলতে বলতে এখন তাদের ইংলিশ এবং আমার ইংলিশ দুজনের ইংলিশের মধ্যে যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। সো আপনি যদি বিদেশে লেখাপড়া করতে যান দেন এই দিক থেকে আপনি অনেক বেনিফিট পাবেন। তাছাড়া শুধু ইংলিশ না, এখানে যারা ইংলিশ বুঝে না অর্থাৎ লোকাল যারা আছে তারা হিন্দি বুঝে, সো তাদের সাথে হিন্দিতে কথা বলতে বলতে এখন হিন্দিটা অনেক ফ্লুয়েন্ট হয়ে গেছে। তাই আপনি যে দেশে লেখাপড়া করতে যাবেন আপনি ইংলিশ তো শিখবেনই, ইংলিশে সুন্দরভাবে কথা বলতে পারবেনই, একই সাথে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও আপনি ইনাফ নলেজ গেইন করতে পারবেন। 4 নম্বরে আপনি যে বেনিফিটটা পাবেন তা হচ্ছে কমিউনিকেশন। পার্সোনালিটির ক্ষেত্রে কমিউনিকেশন অনেক বড় একটা অংশ। আপনি কার সাথে কিভাবে কথা বলবেন, কাকে কিভাবে কনভিন্স করবেন, এই সব কিছু কিন্তু আপনার কমিউনিকেশনের মধ্যে আসবে। আমি যখন প্রথম এখানে আসি, আসার পর অনেক রিমোট এরিয়াতে আমরা ঘুরতে গেছি, ওইখানে দেখা যায় যে মানুষজন হিন্দি বোঝে না, ইংলিশও বোঝে না, তারা একমাত্র গুজরাটি বোঝে। সো একজন মানুষ হিন্দিও বোঝে না, ইংলিশও বোঝে না, গুজরাটি বোঝে এবং আপনি গুজরাটি বুঝেনও না, বলতেও পারেন না। কিভাবে আপনি তাদেরকে কনভিন্স করবেন, আপনার কি প্রয়োজন তা তাদেরকে বোঝাবেন, তা কিন্তু প্র্যাকটিস করতে করতেই আসবে। তা কিন্তু আপনি দেখে দেখে বা শুনে শুনে শিখতে পারবেন না। আর এই এক্সপিরিয়েন্সটা আপনি কেবল বিদেশে লেখাপড়া করতে আসলেই পাবেন। তাছাড়া প্রফেশনাল যে কমিউনিকেশন আছে, আপনাকে ইমেল রাইটিং শিখতে হবে, কারণ এখানে আপনি আপনার বিভিন্ন প্রফেসরকে মেইল করবেন, তাদের সাথে কমিউনিকেট করবেন, বিভিন্ন এসে কম্পিটিশনে অ্যাটেন্ড করবেন। সো এক্ষেত্রে আপনার রাইটিংটারও যথেষ্ট ইমপ্রুভ হবে। সো আলটিমেটলি আপনি যখন বিদেশে লেখাপড়া করতে আসবেন এবং আপনি যথেষ্ট ডেডিকেটেড থাকবেন, আপনার কমিউনিকেশন স্কিল অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। 5 নম্বর যে বেনিফিটটা আপনি পাবেন তা হচ্ছে মেটা লার্নিং। মেটা লার্নিং মানে হচ্ছে কোনো কিছু কিভাবে শিখতে হয় তা জানতে পারা বা তা শিখতে পারা। আমরা অনেকেই অনেক কিছু শিখতে চাই বাট জানি না যে কিভাবে কোনো কিছু শিখতে হয়। সো কিভাবে কোনো কিছু শিখতে হয় তা সম্পর্কে যদি কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন পড়ে তবে কমেন্ট বক্সে লিখে দিবেন ভিডিও চাই,
দেন ওই সম্পর্কে একটা ভিডিও আমি বানিয়ে দিব। এখন পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে, আপনি যখন বিদেশে লেখাপড়া করতে আসবেন, এখানে আপনি দেখতে পারবেন অনেকে অনেক স্টাইলে অনেক কিছু শিখতেছে, অনেক স্টাইলে অনেক কিছু করতেছে, যেগুলো আপনি আগে কখনো এক্সপিরিয়েন্স করেননি। ভিন্ন ভিন্ন টিচারদের পড়ানোর পদ্ধতি ভিন্ন ভিন্ন। তাছাড়া আপনাকে অনেক প্রেজেন্টেশন, অনেক প্রজেক্ট ক্রিয়েট করতে হবে এবং ওইগুলো আপনি ওইসব মানুষদের সামনে প্রেজেন্ট করবেন যারা আপনার মাদার টাং জানেই না। সো এইসব বিষয় এক্সপিরিয়েন্স করতে করতে এবং ওইসব বিষয়ে রিসার্চ করতে করতে আপনি আলটিমেটলি শিখে যাবেন যে কোনো কিছু কীভাবে শিখতে হয়। এমনও হতে পারে আপনি আপনার একটা সিগনেচার স্টাইল বানিয়ে নেবেন, যে ওই সিগনেচার স্টাইলে যদি আপনি কোনো কিছু শিখতে চান খুব তাড়াতাড়ি শিখতে পারেন, যেটা হয়তো আপনাদের অনেকেরই এই মুহূর্তে নেই। আর সত্যি বলতে কি, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলোর একটা স্কিল হচ্ছে মেটা লার্নিং। আপনি যত তাড়াতাড়ি মেটা লার্নিংটা আয়ত্ত করতে পারবেন, আপনি যত তাড়াতাড়ি আপনার সিগনেচার স্টাইল, অর্থাৎ যে স্টাইলে আপনি কোনো কিছু শিখতে চাইলে খুব তাড়াতাড়ি শিখতে পারেন, তা আয়ত্ত করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন। সো এই ছিল বিদেশে পড়তে আসার 5টা সুবিধা। আরও অনেক অনেক সুবিধা আছে, বাট আমার মনে হয়েছে এগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনিফিটস, তাই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এদের মধ্যে কোন সুবিধাটা আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে বলে মনে করেন তা কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়াও যদি আর কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।